তেলাওয়াত শুরুর পূর্বে আমরা তেলাওয়াতের জন্য দোয়া করে নিই, তাওবা করে নিই সকলেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মহান আল্লাহ তাআলা শানুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমরা আজকে আবার কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে বসছি। কোরআন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কালাম, যাকে আহসানুল কসস বলা হয়, সর্বশ্রেষ্ঠ ঘটনা, সর্বশ্রেষ্ঠ কালাম আহসানুল কালাম বলা হয়, আহসানুল হাদিস বলা হয়। এই কোরআন তেলাওয়াতে প্রত্যেক হরফে 10 নেকি, প্রত্যেক হরফ। হাদিসের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেক হরফ মানে এটা না যে আলিফ লাম মিম এইটা তিনটা মিলায় এক হরফ, না। আলিফ এক হরফ, লাম এক হরফ এবং মিম এক হরফ। প্রত্যেক হরফে 10 নেকি করে আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিতে থাকেন। যারা কোরআন তেলাওয়াত করেন তাদের সম্পর্কে আবার মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যারা কোরআন তেলাওয়াত নিজে তেলাওয়াত করে, নিজে শিক্ষা নেয় এবং অপরকে শিক্ষা দেয়। এই উভয় ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। অন্য হাদিসের মধ্যে আমরা যখন নফল ইবাদতের প্রতি আকৃষ্ট হই, নফল ইবাদত খুঁজি, সবসময় বই খুঁজি, ছোট ছোট বই খুঁজি, অনেক সময় যে কোন জায়গায় পাওয়া যায় এরকম বই আছে। দেখা যায় অনেক সময় দেখবেন জুমার নামাজ শেষে সামনে ছোট্ট দোকান বসে, সেইখানে লেখা থাকে যে 1 মিনিটে এত হাজার সওয়াব, হ্যাঁ, এত বাড়ি পড়লে এত লক্ষ সওয়াব। এইভাবে আসলে এগুলোর ভিত্তি থাকে না, ভিত্তিহীন কথা থাকে, মানে হাদিস দ্বারা প্রমাণিত থাকে না, এমন সব কথা লেখা থাকে। দেখবেন এর কোনো ওইখানে রেফারেন্স থাকে না যে এটা কোন হাদিস থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে নেওয়া হয়েছে, এমন কিছুই থাকে না। কিন্তু হাদিস থেকে যেটা পাওয়া যায়, নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, সুন্নত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এর জন্য আমাদেরকে কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছে, যে ব্যক্তির মধ্যে কোরআন নাই, কলবের মধ্যে কোরআন নাই, তার কলবটা হচ্ছে ওরকম যেমন একটা পরিত্যক্ত ঘর, পোকা মাকড় জিন ভূত, এই যে একটা পরিত্যক্ত ঘর যেমন হয়ে থাকে, ঠিক যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, যার মধ্যে কোরআন নাই, তার কলবটা হচ্ছে সেরকম একটা বাড়ি। তো আমাদেরকে এর জন্য এখান থেকে রেহাই পাইতে এই কল্পকে, মৃত কল্পকে আবার জীবিত করতে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা সূরা ফাতিহা পড়তেছিলাম। সূরাতুল ফাতিহা এটা কালকে বলছিলাম যে সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে। এটাকে বলা হয় যে উম্মুল কোরআন, কোরআনের মা। এটাকে বলা হয় যে এটা হচ্ছে শিফা, এইটা এখানে মানুষের রোগ মুক্তি হয় এটা তেলাওয়াত করলে। হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই সূরাটা 7 বার পড়ে যখন ফু দিছে
তখন এর দ্বারা শেফা লাভ করছেন, এটা হাদিস দ্বারা পাওয়া যায়। তো সূরা ফাতিহা একটা বড় একটা শেফা পাওয়ার জন্য আমল, আমরা এই আমলটা করব, বেশি বেশি করব। যখন ব্যথা পাবো, যে কোনো সমস্যা, আমরা সূরা ফাতিহা পড়ে পড়ে ফুঁক দিব, নিজেকে ফুঁক দেব, অন্যকে ফুঁক দেব। আর এইটা মনে করব না যে আচ্ছা আমি তো গুনাহগার ব্যক্তি, আমি ফুঁক দিলে কাজ হবে না। আমি গুনাহগার ব্যক্তি হতে পারি, কিন্তু আল্লাহর কালাম তো গুনাহগার না। আল্লাহর কালাম তো হচ্ছে পবিত্র, এটা তো আল্লাহর কালাম। তো আমরা এভাবে মনে করে করে সূরা পড়ে ফু দেব। কোনো অন্য কোনো মনের মধ্যে করব না, যে দুর্বলতা করব না যে আমার মধ্যে এই আছে। আমরা বলবো যে কোরআন তেলাওয়াত পড়ে ফু দিছি, এটা হচ্ছে মূল কথা, যে কোরআন তেলাওয়াত পড়ে নিজেকে নিজে ফুঁক দিছি, আমার ঘরের সন্তান বা যার যে সমস্যা আছে সেটা ফুঁক দিছি। এটা কাজ করার মালিক হচ্ছে আল্লাহ, দেয়ার মালিক হচ্ছে আল্লাহ, আর কেউ দিতে পারে না। তো সূরা ফাতিহা, এটা ফাতিহাতুল কিতাব বলা হয়, কিতাবের শুরু। ফাতিহা অর্থ হচ্ছে আরম্ভ, শুরু, সূচনা। তো এই সূরাটা মূলত বান্দা এবং আল্লাহর মাঝে কথোপকথন, বান্দা এবং আল্লাহর মাঝে কথোপকথন, অর্থাৎ বান্দা আল্লাহর প্রশংসা করতেছেন, বান্দা আল্লাহর কাছে চাইতেছেন, প্রার্থনা করতেছেন, আর আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন। এখন আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আমরা তো শুনতে পাইতেছি না, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দার প্রতিটা কথার জবাব দেন। এটা আমাদের শোনা, এই কান দ্বারা আমার শোনা জরুরি না, আমরা শুনতে পারি না, কিন্তু প্রত্যেকটা প্রার্থনা কি করতেছেন, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। সূরা ফাতিহার এর জন্য এত গুরুত্ব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আমরা জানি কিনা? সূরা ফাতিহা ছাড়া কি হয় না? নামাজ হয় না। সূরা ফাতিহা তেলাওয়াত করা নামাজের মধ্যে ওয়াজিব। এটা যেমন ওয়াজিব, এটা যদি কোনোভাবে ভুলক্রমে ছুটে যায়, ভুলক্রমে তেলাওয়াত করি নাই, ছুটে গেছে, বা কোনো এক অংশ তেলাওয়াত করছি সূরা ফাতিহার, পুরো পুরো করি নাই, এমনও যদি হয়, তাহলে কি করতে হবে? আমাকে সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা মানে কি? আজকে শিখে নেন এটা। সাহু সিজদা মানে হচ্ছে ভুলের পরিবর্তে কাফফারা দেয়া। হ্যাঁ, দুইটা সেজদা দেওয়া ভুলের পরিবর্তে। সেটা কেমন? ধরেন আমরা নামাজের মধ্যে ওয়াজিব তরক করছি। ওয়াজিব হচ্ছে 14টি। ওয়াজিব হচ্ছে 14টি। সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা পরিপূর্ণভাবে পড়া, এই দুইটাই ওয়াজিব। সূরা ফাতিহা পড়া একদিকে ওয়াজিব, সূরা ফাতিহা পরিপূর্ণভাবে, কোনো আংশিক পড়া হলে হবে না, পরিপূর্ণভাবে পড়া ওয়াজিব। রুকু সেজদায় দেরি করা ওয়াজিব। এই যে রুকু সেজদা আমরা করি, এরকম এরকম দেখি মুসল্লিদের অনেককে এরকম তাক দিয়ে উঠে, মানে এ এ মনে হয় কপাল মনে হয় মাটির পর্যন্ত যাইতে পারে না, তার আগে মনে হয় নিচ থেকে বাড়ি মারে তাকে মাথায়, এরকম দেওয়ার আগে উঠে যায়। রুকু শুধু হাত রাইখে নুতে পারে না, তার মধ্যে স্প্রিং এর মতন তার মা এটা জেগে যায়। এই যে রুকু সেজদায় দেরি আমরা করি না, হ্যাঁ, রুকু সেজদায় দেরি করি না, দেরি করতে হবে কতটুকু পরিমাণে? সুবহানা রব্বিয়াল আযীম, এটা একবার পড়তে যেমন সময় লাগে, সুবহানা রব্বিয়াল আযীম, এটা পড়তে যতটুকু সময় লাগে ততটুক পরিমাণ সময় নেয়া রুকু সেজদায়, এতটুক পরিমাণে সময় নেয়া হচ্ছে ওয়াজিব, মনে রাখবেন। এতটুক পরিমাণ সময় নেয়া কি? ওয়াজিব। যদি আপনি ভুলক্রমে ওয়াজিব ছাড়েন, ইচ্ছাকৃত ছাড়লে নামাজ হবে না। ভুলক্রমে যদি আপনার ওয়াজিব ছুটে যায়, কোনো একটা বেখেয়ালে আপনি দ্রুত সেজদা দিচ্ছেন, রুকু করছেন, তাহলে আপনাকে সাহু সেজদা দিতে হবে, আপনাকে সাহু সেজদা ওয়াজিব হয়ে যাবে। যদি সাহু সেজদা আপনি না দেন, তাহলে আপনার নামাজ আবার ধরাইতে হবে, আপনার নামাজ হবে না। তো রুকু সেজদায় কি করা? দেরি করা। রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা। হ্যাঁ, এরকম খালি উঠতে পারেন না, ঠাস করে সেজদায় যাবেন, মাথাটা খালি এতটুকু ওঠে, তার আগে সেজদায়, হবে না, নামাজ হবে না। আর যারা এভাবে দ্রুত নামাজ পড়ে, আপনারা জানেন কিনা, কিয়ামতের দিন কিন্তু মানুষ শুধু মানুষ হবে না, মানুষ তৈরি হবে, কিন্তু তাদের চেহারাগুলো এক একটা রূপ ধারণ করবে, এক একটা রূপ, মানুষ দেখা যাবে, মানুষই দাঁড়াবে, কিন্তু তাদের রূপের মধ্যে, চেহারার মধ্যে রূপ ধারণ করবে। যেমন উজুকারী ব্যক্তি, তার মুখ থেকে নূর ঝলকাইতে থাকবে, আলোর মতন, সূর্যের মতন নূর ঝলকাতে থাকবে। ঠিক একজন ব্যক্তি যে নামাজকে এভাবে কাকের মতন ঠোকরাইছে, তার চেহারাটা কাকের মতন এরকম বিকৃত হয়ে সে কিয়ামতের দিন উঠবে। যে ব্যক্তি সুদ খাইছে, যে ব্যক্তি হারাম খাইছে, ঘুষ খাইছে, হারাম খাইছে, হারামের সাথে লিপ্ত ছিল,
যার রিজিক যেটা খাইছে সব কিছুটা হচ্ছে যার হারাম ছিল, সে ব্যক্তি শুকরের চেহারা নিয়ে উঠবে। তো এরকম প্রায় 10টা চেহারা যেগুলো নিকৃষ্টতম, এগুলো নিয়ে মানুষ এক একটা সময় এইটা চেহারা ধারণ করবে। মানুষ উঠবে কিন্তু চেহারাগুলোর মধ্যে এরকম দেখাবে। আবার যে ব্যক্তি নামাজি, তার এই নামাজের স্থানগুলো নূরের মতন আলো ঝকঝক করবে। যে ব্যক্তি ওই অজু করছে 5 ওয়াক্ত ইবাদতের জন্য, সেই ব্যক্তির এই অজুর স্থানগুলো ঝকঝক করতে থাকবে। তো এর জন্য আমরা অবশ্যই এখান থেকে মনে রাখতে হবে, নামাজকে আমরা ধীরস্থির করতে হবে। সোজা হয়ে দাঁড়ায় কি করা? দেরি করা। এরপরে ধর্মীয়ানি বৈঠক, এই যে মাঝের যে বৈঠকটা আছে, মাঝখানে যে বৈঠক, মাঝখানে একটা বৈঠক আছে না, যে ধরেন 3 বা 4 রাকাত নামাজের যে মাঝের একটা বৈঠক হয়, প্রথম বৈঠক, এটা বসা ওয়াজিব। অনেক সময় আমাদের ভুলক্রমে হয়ে যায়, বসতে গিয়ে 3য় রাকাতে দাঁড়াই গেছি, সূরা পড়া শুরু করে দিছি, আমরা পড়তে থাকবো, বসার আর দরকার নেই। হ্যাঁ, বসার আর দরকার নেই, আমরা এটা সাহু সেজদা দিয়ে নেব। পরবর্তীতে আমরা সাহু সেজদা দিলে এটা কি হবে? আদায় হয়ে যাবে। এরপরে এই ধর্মীয়ানি বৈঠক এবং আখিরি বৈঠক, যে 2টা বৈঠক আছে, এই দুই বৈঠকের মাঝে যে আমরা কি পড়ি? তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমরা এটা তেলাওয়াত করি, হ্যাঁ, আমরা এটা যে পাঠ করতে থাকি, 2 বৈঠক, নামাজের যে কোনো বৈঠকে এটা পড়া কি ওয়াজিব। অর্থাৎ 1 বৈঠক হোক 2 বৈঠক, আমরা সবসময় এটা পড়ি, এটা পড়া ওয়াজিব। এটা ছুটে গেলেও সাহু সেজদা দিতে হবে। এরপরে যে আমরা এই যে নামাজগুলো পড়ি, নামাজের মধ্যে আমাদের তরতিব আছে না? কখনো কি পড়তে হয়? জোরে জোরে তেলাওয়াত করতে হয়, কখনো আস্তে আস্তে তেলাওয়াত করতে হয়। যেমন ধরেন ফজরের সালাতে, ফরজ নামাজে কি করতে হয়? জোরে জোরে তেলাওয়াত করতে হয়। আসরে, মাগরিবে জোরে জোরে, ঈশাতে জোরে জোরে, আবার জোহর এবং আসরে কি ধীরে ধীরে, মানে চুপি স্বরে তেলাওয়াত করতে হয়। এখন এইটার তরতিব যেমন আছে। আবার ধরেন প্রথম রাকাতে জোরে তেলাওয়াত করতে হয়, প্রথম 2 রাকাতে। এরপরে রাকাতগুলোতে হচ্ছে কি, যেগুলো জোরে তেলাওয়াত করার ক্ষেত্রে, এরপরে রাকাতগুলোতে আস্তে তেলাওয়াত করতে হয়। এই যে তরতিবগুলো আছে, এগুলো বজায় রাখা, এগুলো যেভাবে আল্লাহ রাসূল করছেন, এটা বজায় রাখা হচ্ছে ওয়াজিব। এটা তরক করলে আমার ওয়াজিব তরক হবে। হ্যাঁ, যেটা যখন জোরে পড়তে হবে, যেটা যখন আস্তে পড়তে হবে, ওটা ওই নিয়মে পড়তে হবে। একাকার পড়ার ক্ষেত্রে একটু মাসালা ভিন্ন আছে। একাকার ক্ষেত্রে হচ্ছে যে জোরে পড়াটা উত্তম। ঠিক আছে, যদি একা একা পড়ি আমরা, তাহলে জোরে পড়াটা উত্তম। একটা হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করছিলেন যে, আমি তো পাহাড়ের মধ্যে, যখন কোনো মসজিদ নাই আশেপাশে, এমন জায়গায় আমি ভেড়া চড়াইতে যাই, তো ওই অবস্থায় আমার যদি নামাজের টাইম হয়, তখন আমি কি করব? জোরে জোরে পড়বো না আস্তে আস্তে পড়বো? বলছে যে তুমি জোরে জোরে পড়বা, এই নিয়তে যে তোমার সাথে অন্য কেউ যদি আসে তাহলে জামাতে শরীক হবে। তো এর জন্য জোরে জোরে পড়াটা উত্তম, তবে আস্তে পড়লেও নামাজ আদায় হবে। ঠিক আছে, দুইটাই যাবে, তবে জোরে জোরে পড়াটা কি উত্তম, এই নিয়তে যে জামাতের নিয়তে পড়া। না, আপনি ওই নিয়তে পড়বেন আল্লাহ রাসূল। আপনি মরুভূমির মধ্যে কে আসবে? আপনি ভেড়া চড়াইতে গেছে, কে আসবে? আপনার ওইখানে তো আসার সম্ভাবনা আছে, মরুভূমির মধ্যে আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও তো বলছে, আপনি যেমন সম্ভাবনা নাই, তারও তো সম্ভাবনা আরো বেশি নেই, তাই না? এটা এক ধরনের আমল অনুসরণ করা ওই নিয়তে। আচ্ছা, এরপরে যেটা আমরা বলতেছিলাম যে ফরজ যে নামাজগুলো আছে, ফরজ নামাজ, এই যে প্রথম 2 রাকাতে যে আমরা কিরাত পড়ি, এইটা নামাজ শুরু করার আগে নির্ধারিত করা ওয়াজিব। মনে রাখবেন, আল্লাহু আকবার। এখন আপনি কল্পনা করতেছেন সূরা ফাতিহার পরে কি পড়া যায়? সূরা ফিল পড়বো না বাইজে পড়বো, সূরা নাস পড়বো, পিছনে কে আছে ধরতে, এরকম না। ফরজ নামাজের যে কেরাতগুলো আছে, এগুলো আগে নির্ধারিত করে নেওয়া। যেমন ধরেন আপনি দেখবেন যারা ইমাম, হ্যাঁ, আমরা তো নামাজ পড়াই, আমরা কিন্তু আগে মনে মনে ই করে ফেলি যে এই সূরা আমি এখন নামাজে তেলাওয়াত করব। এমন না যায় ঠাস করে দাঁড়াই তেলাওয়াত করি। এখন বেশিরভাগ আমরা এরকমই। এখন
কেউ যদি করে থাকে সেটা আলাদা, কিন্তু আমরা নর্মালি ফজরের নামাজের সময় কিরাত নির্ধারণ করি যে ওই যে সূরা ইয়াসিন পড়বো, নাইলে আর রহমান থেকে পড়বো, নাইলে ওয়াকিয়া থেকে পড়বো, মূল থেকে পড়বো, নাইলে হ্যাঁ কিয়ামা থেকে পড়বো, মুদ্দাসসির পড়বো, মুজাম্মিল পড়বো, এরকম বড় বড় সূরা নির্ধারণ করে রাখি যে এইটা পড়বো। হ্যাঁ, আগে ভাগে নির্ধারণ করে রাখি। আবার অমুক পৃষ্ঠা থেকে 16 পারা থেকে পড়বো, ওই 11 পারা থেকে পড়বো, এরকম নির্ধারণ করে থাকি। আবার যখন ছোট ছোট নামাজ হয় তখন আবার নির্ধারণ করি যে অমুক জায়গায় 25 পারার ওই 8 নম্বর পৃষ্ঠা থেকে পড়বো, ওই 16 পারার ওই 3 নম্বর পেজ থেকে পড়বো, ওই কেরাতটা পড়বো। আবার দেখা যায় যে না, তাহলে আমি সূরা ফিল পড়বো দ্বিতীয় রাকাতে, এরকম নির্ধারণ করে নেওয়া। তা আপনি যতটুকু পারেন এতটুকু থেকে কি করে নেবেন, যখনই ফরজ নামাজ পড়বেন তখন এটা নির্ধারণ করে নাও যে আমি প্রথম রাকাতে এটা পড়বো, দ্বিতীয় রাকাতে এটা পড়বো। আর এটা ফরজ নামাজের জন্য হচ্ছে ওয়াজিব থাকে, অন্য নামাজের জন্য পড়াও এটা নির্ধারণ করে নাও উত্তম। অন্য নামাজে কি প্রত্যেক রাকাতেই কিরাত মিলাতে হবে। এরপরে হচ্ছে দুই ঈদের নামাজে তাকবীর বলা। দুই ঈদের নামাজে যে 6টা তাকবীর আছে, মানে 6টা এক্সট্রা তাকবীর, 3 3 করে দুইটা, এটা বলা কি ওয়াজিব, এটা বলা ওয়াজিব। এতটুকু মনে রাখবেন। আমরা অনেকে এই মানে ভুল করি, দেখা যায় যে ঈদের নামাজে কেউ হাত উঠায় কেউ উঠায় না। এতটুকু মনে রাখবেন যে এরকম যে জানাজার নামাজে কখনো হাত উঠবে না, ঈদের নামাজে হাত উঠবে। এতটুকু, হাত উঠবে ছাড়বে, হাত উঠবে ছাড়বে। ঈদের নামাজে, জানাজার নামাজে কখনো কি উঠবে না, হাত একবারের পরে তাকবীর এটার পরে উঠবে না। তাকবীর, জানাজার নামাজে তাকবীর বলা ফরজ, তাকবীর বলা ফরজ, মুখে বলতে হবে আল্লাহু আকবার, এটা মুখে বলা ফরজ। আর ঈদের নামাজে তাকবীর দেয়া ওয়াজিব, বলতেও হবে, হাত কি উঠাইতেও হবে, উঠাইতে নামাইতে হবে। তো ঈদের নামাজে 6 তাকবীর, প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে, প্রথম তাকবীরের পরে সানা পড়া, এরপর কি করা আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানে আপনি মনে রাখবেন যখন আপনার হাত বাঁধ, আপনি সূরা ফাতিহা পড়তে হলে কি করতে হবে, হাত বাঁধতে হবে। তাহলে প্রথম দুইটা সাইরা দিলে তৃতীয়টা আমার হাত বাঁধতে হবে, আমি তো আলাদা করে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে পারবো না। অনেক ওই সময় সারে আবার উঠায়, তো খেয়াল রাখবেন যে আমার তো হাত বাঁধতে হবে, নাহলে আমি সূরা পড়বো কিভাবে। তৃতীয়বার হাত সাইরা ফালাই দিব না। প্রথম আমরা অনেকে প্রথম তাকবীরের পর আল্লাহু আকবার বলে কি করা, সানা পড়ে। হ্যাঁ, সানা পড়তে হয়, এটা তো সময় লাগে। এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাত বাঁধলাম, এরপর সূরা ফাতিহা। আর দ্বিতীয় রাকাতে কখন, দ্বিতীয় রাকাতে হচ্ছে একদম সূরা টুরা শেষ করে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার 3 বার তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন কেন তৃতীয় রাকাতে হাত ছাড়ছি, তৃতীয় তাকবীরে প্রথমটায় ছাড়ি নাই, কারণ এখন তো আমি রুকুতে যাব, হাত তো এমনি আমার ছেড়ে দেওয়া লাগবে, তো এর জন্য আমি হাত এমনি কি করছি, ছেড়ে দিছি। তো এইটা মনে রাখা। আবার এই তাকবীর মূলত ঈদের নামাজে তাকবীর বলাটা ওয়াজিব। এখন এই তাকবীর নিয়ে আবার অন্যান্য মাযহাবের মধ্যে প্রথম রাকাতে 7, পরের রাকাতে 5 এরকম আছে। তো এটা কোনো বিষয় না, এটা প্রত্যেকটাই হাদিস দ্বারা প্রমাণিত, প্রত্যেকটাই পাওয়া যায়। 3 3 তাকবীর পড়া এটাও যাবে, সমস্যা নেই। তো এরপরে হচ্ছে আমরা যে ফরজগুলো পড়ি, ফরজ নামাজের মধ্যে রুকু করা, সিজদা করা, কিরাত পড়া, এই যে ফরজগুলো আছে এগুলোর তরতিব ধারাবাহিকতা ঠিক রাখা। আপনি আগে সিজদা দেবেন পরে রুকু করবেন, নামাজ হবে না, ওয়াজিব তর্ক হয়ে যাবে। তাই এর জন্য তরতিবগুলো ঠিক রাখা, একটার পর একটা ধারাবাহিকতা ঠিক রাখা। এরপরে হচ্ছে ওয়াজিবগুলোর ধারাবাহিক ঠিক রাখা, একটার পর ওয়াজিব, একটার পর একটা হবে, একটার পর সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়তে হবে। হ্যাঁ, রুকুতে দেরি করতে হবে, সিজদায় দেরি করতে হবে। দুই বৈঠকের মাঝে যে ওই মানে বৈঠকের যে আছে, এখানে গিয়ে আমার তাশাহুদ পড়তে হবে, আগে দুরূদ শরীফ পড়লে পারবো না। এই যে তরতিবটা ঠিক রাখা, এটা ওয়াজিব। এবং সর্বশেষ হচ্ছে কি, সালাম ফিরিয়ে মানে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা ওয়াজিব। সালামের ধ্বনির মাধ্যমে নামাজ শেষ করা কি ওয়াজিব। এইগুলো যদি কোনোভাবে ছুটে যায়, হ্যাঁ এইগুলো যদি কোনোভাবে, এই 14টা কোনোভাবে ছুটে যায়, তাহলে আমাকে সাহু সিজদা করতে হবে। সাহু সিজদার নিয়ম কি, যে কোনো নামাজই হোক শেষ বৈঠক, 2 রাকাত 4 রাকাত 3 রাকাত যেটাই হোক, শেষ বৈঠকে নর্মালি আমি বৈঠকে বসলাম, এরপরে আত্তাহিয়াতু পড়লাম, 2 সিজদার পরে বৈঠকে বসলাম, এরপর কি পড়বো, তাশাহুদটা আমরা পড়লাম, নর্মাল তাশাহুদটা পড়লাম, পড়ার পরে আমি পুনরায় আবার 2টা সিজদা পড়ার পরে আমি ডান দিকে সালাম ফিরাবো, স্যার আমি ডান দিকে সালাম ফিরাবো। আত্তাহিয়াতু পড়ার পরে আমি কি করব, ডান দিকে সালাম ফিরাবো, তারপর সোজা হয়ে পুনরায় 2টা সিজদা করব, পুনরায় 2টা সিজদা করে আবার উঠবো, উঠে
এইবার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা যা আছে সমান বা নর্মাল ভাবে পড়ে আমি ডানে বামে সালাম ফিরাবো। এইটাকে বলে সাহু সেজদা। এটা পড়ার পরে মনের মধ্যে আর কোনো সন্দেহের অবকাশ নাই, ওয়াজিব তরক হয়েছে, ঠিক হয়ে গেছে। কিন্তু ফরজ তরক হইলে আমাকে কি করতে হবে? নামাজ ধরাইতে হবে। সুন্নাত তরক হইলে দুইটার একটাও করা যাবে না, নামাজ ধরানো যাবে না, আবার হচ্ছে আমার সাহু সেজদা দেওয়া যাবে না। সাহু সেজদা দিলে এটা অতিরিক্ত হয়ে যাবে, এটা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি করা যাবে না। সুন্নাত তরক হইলে সামনের সুন্নাতগুলো আদায় করতে হবে। সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। তো আমরা এটা অনুবাদগুলো বলছিলাম যে একটু সংক্ষেপে আমরা পড়বো, অনুবাদগুলো নামাজের মধ্যে মনে থাকবে তাহলে। বিসমিল্লাহ, ঠিক আছে, বিসমি। আচ্ছা, আমরা যদি আউযু বিল্লাহ পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু মানে আশ্রয় চাই, হ্যাঁ আশ্রয় চাই। আউযু বিল্লাহি আল্লাহর কাছে, হ্যাঁ আল্লাহর নামে বা আল্লাহর কাছে। মিনাশ শাইতানির রাজিম, মিন থেকে, শাইতান শয়তানের, রাজিম ওয়াসওয়াসা বা ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে কি চাচ্ছি? আশ্রয় চাই। এরপরে বিসমি মানে শুরু করা, ইসমুন নামে, বি ইসমি মানে বা হচ্ছে থেকে, ইসমি এসএম নাম, বিসমি শুরু করছি নামের, আল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি। আর রহমান আর রহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু। এগুলো এই দুইটার অর্থ প্রায় কাছাকাছি, একই শব্দ, অর্থ এক, কিন্তু এটা একটাকে একটা মডিফাই করে। রহমানকে রহিম দ্বারা আরো মডিফাই করে, মানে তিনি যে দয়ালু, তিনি যে করুণাময়, এইটা আরো বেশি বুঝাতে। ঠিক আছে, দুইটার অর্থ একই হয় কিন্তু এটাকে আরো বেশি বুঝাতে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হ্যাঁ, আমরা তো জানি যে অনুবাদ এভাবে কিন্তু ইংলিশেও করতে হয়, আরবিতেও করতে হয়, পিছন থেকে আবার অনুবাদটা ধরাইতে হয়। আল হামদু, হাম হাম হাম, আল হামদু, হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, হামদুন শব্দের অর্থ প্রশংসা। আলহামদু প্রশংসা, লিল্লাহি লামনে জের দিয়া এটা হয়ে গেছে যে জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। রব্বি যিনি রব সৃষ্টিকর্তা পালনকর্তা, যিনি কি পালনকর্তা, আসলে রব হচ্ছে পালনকর্তা বোঝায়, সৃষ্টিকর্তাও হচ্ছে খালাকুন, এটা কিন্তু এখানে পালনকর্তা সৃষ্টিকর্তা দুটাই বোঝাবে আবার, তবে এটা পালনকর্তা মূলত। আল আলামিন, আলামিন হচ্ছে সকল জগৎ, সাত সাতটি জগৎ আছে, এই সাত জগতের সকল জগতে হচ্ছে যিনি সৃষ্টিকর্তা, আসমান ও জমিনের যত জগৎ আছে যেটা আমরা জানি না, সব কিছুর সৃষ্টিকর্তা। আলামিন মানে হচ্ছে সকল জগতের সৃষ্টিকর্তা। তাহলে আলহামদু, আল হামদু প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি সকল জগতের সৃষ্টিকর্তা। তাহলে প্রশংসা বা সকল জগতের সৃষ্টিকর্তার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম তিনি পরম করুণাময় অতি দয়ালু, তিনি পরম করুণাময় অতি দয়ালু। মালিক, মালিক হচ্ছে মালিক, আমরা যে বলি না মালিক, হ্যাঁ মালিক অধিপতি, আমরা যে বলি মালিক এটা আরবি শব্দ থেকে আসছে, অধিপতি অধিকারী, যে এটার মালিক। ইয়াউম দিন, আর দিন ইয়াউমিদ দিন, ইয়াউম হচ্ছে দিনকে বোঝায়, দিবসকে বোঝায়, আর ইয়াউমিদ দিন মানে হচ্ছে পরিপূর্ণভাবে এটা ক্লিয়ার, এটা একদম ক্লিয়ার করে দেওয়া হয় যে কিয়ামতের দিবসকে বোঝায়। কিয়ামতের দিবসের মালিক হচ্ছে কে? একমাত্র আল্লাহ তাআলা। কিয়ামতের দিবসে, বিচার দিবসের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু আমরা আপনারই ইবাদত করি, না'বুদু ইবাদত করি, ইয়াকা না'বুদু আমরা আপনারই ইবাদত করি, কোনো সন্দেহ নাই আল্লাহ আমরা কি করি? আপনারই ইবাদত করি। ওয়া এবং ইয়াকা নাস্তাইন এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করতেছি,
আপনার ইবাদত করতেছি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করতেছি, আর কারো কাছে না। আল্লাহকে আমরা নামাজের মধ্যে বলতেছি যে আল্লাহ, আমরা এই যত ইবাদত করি এটা আপনার ইবাদত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছেই সাহায্য চাচ্ছি, আপনার কাছে আমরা সাহায্য চাচ্ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আমাকে হিদায়াত দান করুন, আস-সিরাত পথের, এটা হচ্ছে পথ, যে পথে চলা যায় না কিন্তু যে পথ দেখানো যায়, বলে না যে এই পথে চলো ভালো পথে, ওই পথ যেটা হাঁটা যায় না। মুস্তাকিম যেটা অতি সহজ এবং সরল, যেটা হচ্ছে সহজ এবং সরল এমন একটা পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে হিদায়াত দান করুন সরল ও সহজ পথের। সরল ও সহজ, বক্রপথ না। কেন বক্রপথ বলা হয়েছে, যে বক্রপথ কেন নিষেধ করা হয়েছে? কারণ আমরা তো অনেক কাহিনী জানি, যারা ইহুদি, হ্যাঁ যারা ইহুদি ছিল, ইহুদিরা সব থেকে বেশি বক্র ছিল, মানে পেঁচানো লোক ছিল। তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা, যে সূরাতুল বাকারা, বাকারা অর্থ হচ্ছে গাভী, তোমরা একটা গাভী জবাই করে দাও আল্লাহর নামে। এটারে তারা পেঁচাইতে, এইটা কতটুকু বয়স হইবে, কালার কেমন হইবে, দেখতে কেমন হইবে, সাইজ কেমন হবে, করতে 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 নিজেদের উপরে কঠিন করে ফেলছে। তো ইহুদিরা সব জমানায় তারা এগুলোকে কঠিন করে ফেলতো। তো এর জন্য বলছে যে মুমিন ব্যক্তি কঠিন হবে না, মুমিন ব্যক্তি সহজ, আল্লাহ যেটা দিচ্ছে সেটাই গ্রহণ করবে সহজে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে হিদায়াত দান করুন সহজ ও সরল পথের। সেই পথটা কি? সিরাতাল্লাযিনা, সেই পথটা হচ্ছে আল্লাযিনা যারা, আনআমতা আলাইহিম যাদের উপরে, আলাই উপরে, হিম তাদের, আনআমতা নিয়ামত দান করছেন, যাদের উপরে আপনি রহমত দান করছেন, নিয়ামত দান করছেন, যাকে আপনি সরল পথ দেখাইছেন, ওই পথে আপনি আমাদেরকে চলান। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এরপরে গায়র, আর ওই পথে নয়, গায়র নয় ব্যতীত, হ্যাঁ লা, লায়ের থেকে আরো বেশি কঠিন ভাবে বলা হয় না, এই পথে না। মাগদুবি যারা গোমরাহি হয়ে গেছে, আলাইহিম যাদের, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়র ওই ওদের না, ওদের অন্তর্ভুক্ত করেন না। মাগদুবি যাদের উপরে গজব দান করছেন আপনি, যাদের উপরে আযাব দান করছেন, গজব দান করছেন, শাস্তি দান করছেন, আলাইহিম যাদের উপরে, ওয়াও এবং লা না, আদ-দাল্লিন এবং যাদেরকে আপনি গোমরাহি করে ফেলছেন, যারা গোমরাহির পথে চলে গেছে, আদ-দাল্লিন তাদের পথেও না। অর্থাৎ যারা, যাদের উপর আপনার শাস্তি এবং গোমরাহি চলে গেছে, যাদের উপর যারা গোমরাহি হয়ে গেছে তাদের পথে না। এখানে তাফসীরকার, মুফাসসিরকার বলছেন যে দুইটা বিষয়। একটা হচ্ছে যে এই দুইটা শব্দ দ্বারা দুইটা বোঝায়। একটা অভিশপ্ত জাতি হচ্ছে, অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি, এবং আলা দল্লিন দ্বারা বোঝা হচ্ছে নাসারা, যারা হচ্ছে খ্রিস্টান। ইহুদি এবং নাসারাদেরকে বিশেষভাবে এখানে মডিফাই করছে, মানে বিশেষ করে তাদেরকে বোঝানো হয়েছে যে এই জাতিদের অন্তর্ভুক্ত আমাদেরকে আপনি করবেন না। তো আমরা যদি এভাবে সূরা ফাতিহাটা পড়ার সময় একটু অর্থ খেয়াল করি, ইনশাআল্লাহ নামাজের মধ্যে আমাদের খুশুখুজু ফিরবে। আচ্ছা, আমরা তেলাওয়াতের মধ্যে তাসবিদের তেলাওয়াত করতেছিলাম, তো আমরা চলেন তাসবিদের তেলাওয়াত করব আর আয়াতগুলো আমরা পড়ার চেষ্টা করব বানান করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সবাই মাইক্রোফোন অন রেখে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله، أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم আউযু একজনের কণ্ঠ শোনায় কেন, সবাই পড়েন। আউযু, আউযু, এটা হামজা, হ্যাঁ এটা আইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان
জি জোরে জোরে, ওয়াকিবুল ইসলাম ভাই জোরে, অন্যরা জোরে, সবাই জোরে পড়তে হবে। তেলাওয়াত শুদ্ধ করার পদ্ধতি হচ্ছে মাস্ক করা বেশি বেশি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা আমরা একটু বানান করি, দেখেন সবাই ধরেন বানানটা কেমনে হচ্ছে, এটা দেখলে হবে। বা সিনজের বিস, মনে আছে আমরা দুই হরফ দুই হরফ আগে বানান করার সিস্টেমকে কি দুই হরফ দুই হরফ করে পড়বো, এবং বানান করার একটা পদ্ধতি কি আগে হরফ পরে হরকত, মনে আছে আগে হরফ পরে হরকত, জজম ও তাসদিদ, জজম ও তাসদিদ উচ্চ থাকবে মানে গোপন রাখবো। আগে হরফ পরে হরকত, জজম ও তাসদিদ উচ্চ থাকবে। আগে হরফ পরে হরকত, জজম ও তাসদিদ গোপন থাকবে, জজম ও তাসদিদ গোপন থাকবে। এই নিয়মে আমরা পড়ি। বা সিনজের বিস, বা সিনজের বিস, মিম লামজের মিল, মিম লামজের মিল, লাম খারা জবর লা, লাম খারা জবর লা, একালিফ টানিয়া পড়িত হয়। আল্লাহ শব্দের ডানে জের থাকিলে ওই আল্লাহ শব্দকে চিকন করিয়া পড়িত হয়। লা হা রজের হির, বিসমিল্লাহির, বিসমিল্লাহির, রহা জবর রহ, রহা জবর রহ। আপনারা চাইলে আস্তে আস্তে আমার সাথে বানান করতে পারেন, মানে একটু কণ্ঠ ধীরে ধীরে করে। রহা জবর রহ, রহা জবর রহ। র হরফের উপরে জবর পেশ থাকলে ওই র হরফকে মোটা করিয়া পড়তে হবে। মিম খারা জবর মা, খারা জবর উল্টা পেশকে এক আলিফ টানিয়া পড়তে হয়। রহমা, নুন রজের নির, রহমানির, রহমানির, র জবর র, হায়াজের হি, রহি, হায়াজের হি, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ এক আলিফ টানিয়া পড়তে হয়। মিমজের মি, রাহিমি, মিমজের মি, রাহিমি। ওয়াকফের সময়, ওয়াকফের সময় গোলতা, গোলতা দুই জবর, গোলতা দুই জবর, শেষে হরফ খালি না থাকিলে সদা সর্বদা যজম দিয়া পড়িতে হয়। গোলতা দুই জবর শেষে হরফ খালি না থাকিলে, গোলতা দুই জবর শেষে হরফ খালি না থাকিলে সদা সর্বদা জজম দিয়ে পড়িতে হয়। তাহলে মিমে জজম, মিমে জজম। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, হায়াজের হি, মাদের হরফ, মাদের হরফে বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মাদ্দে আরিজি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম জবর আল, আলিফ লাম জবর আল, হামিম জবর হামদাল পেশ দু, আলহামদু জজম ওয়ালা মিম কে মিম সাকিন বলে। মিম সাকিনের বামে বা মিম ব্যতীত, মিম সাকিনের বামে বা মিম ব্যতীত অন্য সকল হরফ ইজহার, তাহলে ইজহার করিয়া পড়তে হবে। হামদু, হামদু, লাম লাম জের লিল, লাম খারা জবল্লা, আল্লাহ শব্দের ডানে যে থাকিলে আল্লাহ শব্দকে চিকন করিয়া পড়িতে হয়। হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি,
রবা জবর রব্বা লাম জের বিল রব্বিল রব্বিল আইন খারা জবর আ এক আলিফ টানিয়া পড়িতে হয় লাম জবর লা আলা মিম ইয়া জের মি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ নুনে জজম নুনে জজম ওয়াকফ করার সময় গোলতা দুই জবর খালি হরফ না থাকিলে জজম দিয়া পড়িতে হয় মাদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে মাদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে মাদ্দে আরিজি 3 আলিফ টানিয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কারো কণ্ঠ শোনা যায় না, তেলাওয়াত করতেছেন না, তেলাওয়াত করলে মনে হয় পাপ হবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমি কিন্তু জিজ্ঞেস করবো না বানান, সামনে 2-3 সূরা পড়ার পরেই বানান জিজ্ঞেস করবো কেমনে করবেন। খেয়াল করেন তাসবিদ বানান কিভাবে করতেছি। এটি কিন্তু বানানের নিয়ম। আমরা বাচ্চাদের কি শিখাই দেখেন, বাচ্চারা কিভাবে পড়ে, ওই আলহামদুলিল্লাহ এরকম বানান করে যায়, পরে তাসবিদ পারে না। এরকম যদি আপনি মাত্র 20টা সূরা পড়ান তাহলে ওই নিজে আপনি দেখবেন নিজেও আপনি কোরআন শরীফ পুরা পড়তে পারতেছেন। কারণ কোরআন শরীফ তো এই অক্ষরই, আলাদা কোনো অক্ষর আছে, আলাদা কোনো তাসবিদ আছে কিছু নাই। একটু এই অক্ষরটা এদিকে আসবে, ওই অক্ষরটা ওদিকে আসবে, এইটার মধ্যে এখানে হবে, এটা জজম হবে, এটা পরে হবে, এই। তারপরে হামজা রজবর আমরা মনে আছে আলিফ লাম থাকিলে জবর দিয়া পড়তে হয়, আলিফ লাম থাকিলে জবর দিয়া পড়তে হয়। তাহলে হামজা রজবর আর, হামজা রজবর আর, রহা জবর রহ আর রহ আর রহ, মিম খারা জবর মা এক আলিফ টানিয়া পড়তে হয়। নুন রজের নির আর রহমানির র জবর র হা ইয়া জের হি মাদের হরফ এক আলিফ টানিয়া পড়তে হয়। মিমে জজম মাদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে মাদ্দে আরিজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আর রহমানির রহিম আর রহমানির রহিম। মালিকি মিম খারা জবর মা, সবাই আমার সাথে পড়তে পারেন আস্তে আস্তে, সমস্যা নাই, কিন্তু একসাথে পড়বো, ঠিক আছে। মিম খারা জবর মা, লাম জের লি মালি মালি, কাফ জের কি মালিকি মালিকি, হ্যাঁ। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হবে। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, তাড়াতাড়ি করলাম, ইয়াও ইয়াও। মিম দাল জের মিদ, মিম দাল জের মিদ, ইয়াও মিদ, দাল ইয়া জের দি মাদের হরফ এক আলিফ টানিয়া পড়তে হবে। নুনে জজম, নুনে জজম, তাহলে মাদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মাদ্দে আরিজি, মাদ্দে আরিজি। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু হামজা ইয়া জের ইয়া খালি আলিফ জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়া ইয়া ইয়া, কাফ জবর কা ইয়াকা ইয়াকা ইয়াকা, নুন আইন জবর না না, বা পেশ বু দাল পেশ দু বুদু, না বুদু না বুদু না বুদু না বুদু, ইয়াকা না বুদু। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, হামজা মনে আছে আলিফে জবর জের পেশ থাকলে হামজা করিয়া
ওদের দ্বারা হামজা বলাটা উত্তম। হামজা ইয়া জের ই, ইয়া খালি আলিফ জবর ইয়া, ইয়া কাফ জবর কা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, নাস, নুন সিন জবর নেস, চিকন, সিনের উচ্চারণ কি চিকন, নেস। তা জবর তা, নাস্তা, নাস্তা। আইন ইয়া জের ই, জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুনে জজম ওয়াকফ করার সময় মনে রাখবো, ওয়াকফ করার সময় গোলতা থাকিলে গোল হায় জজম দিয়া পড়িতে হয়। মনে আছে, ওয়াকফ করার সময় গোলতা থাকিলে গোলহায় জজম দিয়া পড়িতে হয়। দুই জবর থাকিলে এক জবরকে মনে মনে বাদ দিয়া আর এক জবরকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। শেষের হরফ আলিফ ওয়াও ইয়া খালি থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই তিন অবস্থা ব্যতীত অন্য সকল অবস্থায় জজম দিয়ে পড়িতে হয়। তাহলে এখানে কি জজম দিব, নুনে জজম দিতে হবে। তাহলে মাদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরিজি বলে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়া অন্যদের কণ্ঠ শোনা যায় না, ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হামজা 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 হাজের ইহ, বলেন হামজা হাজের ইহ। কেন হামজা জের হইছে দেখেন, এটা জের দে আছে, তারপর আমরা এটাকে পড়ি। আলিফ লাম না থাকিলে তৃতীয় অক্ষর তাকিতে হবে, কোথায় তৃতীয় অক্ষর, তৃতীয় অক্ষর আছে দাল। এই যে তৃতীয় অক্ষরে জবর জের থাকলে জের দিয়ে পড়তে হয়। এখানে কি আছে, দালে জের আছে, এজন্য জের হইছে। আর এটা পেশ থাকলে পেশ হইতো, পেশ থাকলে পেশ হইতো, ঠিক আছে, পেশ থাকলে পেশ হইতো। আর মিলাইয়ে পড়ার সময় দেখেন, অক্ফ পড়ার একটা সিস্টেম সহজ শেখেন এখান থেকে। মিলাইয়ে পড়ার সময় এগুলোর উচ্চারণ হয় না, তখন আগের হরফে যা আছে তা দিয়ে পড়তে হবে। তখন অনেকে পরে দেখবেন, শুনবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি পড়তেছে, নুহ। কেন নুহ হইছে, ওই যে নুন হাটা এখানে গিয়ে লাগছে, তখন এই হামজাটা আর পড়া যাবে না। দেখেন, কোরআনের মাঝে আপনাদের জন্য অনেক সহজ করার জন্য লিখে দেয়, ঠিক আছে, আপনাদের জন্য অনেক কিছু লিখে দেয়। তার মানে এই না যে এটার নিয়ম। এই যে ইহদি, এটা লিখে দিছে, কিন্তু এটা না দিলে কিন্তু আরো সুন্দর হইতো। লিখে দিছে কেন, সহজ করার জন্য। তাহলে মিলাই পড়ার সময় নুনটা গিয়ে হাকে ধরছে, তখন তো আর হামজাতুল ওয়াসল, মনে আছে এটার নাম কি, হামজাতুল ওয়াসল। এই হামজাতুল ওয়াসল আর উচ্চারিত হবে না, হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে না। তাহলে হামজা হাজের ইহ, দালজের দি, ইহ দি। নুন সদ জবর নাস। দেখেন কেন এটা বললাম না যে নুন খালি আলিফ জবর না, কেন বললাম না, তখনই বলতাম যখন সামনের হরফটা হরকত হইতো, কোনো যজন তাসদিদ হইতো না। এইটা সামনের হরফে কি হইছে, তাসদিদ হইছে, এর জন্য এখানে আর মাদ বলা যাবে না, এটা বলতে হবে নুন সদ জবর নাস, নুন সদ জবর নাস, নুন সদ জবর নাস। একটু শব্দটা খেয়াল করি, এইটা একটা মাদ হচ্ছে এক শব্দের মধ্যে, ইহদিনা একটা শব্দ, আর আসসিরাত একটা শব্দ। এর জন্য এখানে কিন্তু চার আলিফ টান হয় নাই, এটা একটা খেয়াল করতে হবে। একই শব্দের মধ্যে এটা মাদ হয়, এটা ভিন্ন শব্দ দেখে এটা মাদ হবে না। ইহদিনা নুন সদ জবর নাস, নুন সদ জবর নাস, সজ্জের সি, সজ্জের সি, র খালি আলিফ জবর র, মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। তল আলিফ জবর তল, মোটা, তল 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 তল, মোটা, ঠিক আছে, তল তল তল। মিম সিন পেশ মুস, এটা চিকন, এটা মুস পড়া যাবে না, এটা কি পড়তে হবে, মুস, চিকন, মুস, মুস। এরপর এটা আবার তা, দেখেন এটা কিন্তু তা, এটা তল, এটা তা। হ্যাঁ, আমরা কি করে, এটা তাল পড়ি, এটাকে ত পড়ি, উল্টাই পড়ি। তা জবর তা, মুস্তা, মুস তা। কফিয়া যে মিমে জজম, মাদের হরফ বামের হরফে অক্ষ করলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লা সজের সি সজের সি সজের সি র খালি আলিফ যাব র মাদের হলো ফ্যাকালিফটা নিয়ে পড়তে হবে। তলাম যাব তল সিরাতাল লাম যাব লা জালিয়াজের দি লাজি নুন যাব না জালিয়াজের দি মাদের হলো ফ্যাকালিফটা নিয়ে পড়তে হবে। আল্লাযিনা সিরাতাল্লা যিনা হামজা নুন জবর আন জজমালা নুনকে নুন সাকিন বলে জজমালা নুনকে নুন সাকিন বলে জজমালা নুনকে নুন সাকিন বলে দুই জবর দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা আইন হা ওয়াইন খা ইজারের হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, তাহলে আন গুন্না হবে না, কারণ এই যে আইন আছে ইজহার। এরপরে আইন মিম জবর আম জজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিনের পরে বা মিম ব্যতীত সকল হরফ ইজহার গুন্না ছাড়া পড়তে হবে। এই যে তা পেশ তো আন আম তা তা জবর তা জবর তা, এজন্য আন হচ্ছে নুন সাকিন ইজহার, আম হচ্ছে মিম সাকিন ইজহার। মনে থাকবে আন হচ্ছে নুন সাকিন ইজহার, আম হচ্ছে মিম সাকিন ইজহার, দুইটার একটা গুন্না হবে না। আমরা কিন্তু সুর দিয়া পড়ি অনেকে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটা সুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবাক হই, মানে এক ইমাম সাহেবের সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোথায় গুন্না পাইছেন? যেখানে টান দেওয়া যাবে ওর যেমন রাহমাতুল্লাহ এখানে টান দেওয়া যাবে, কিন্তু আসসালামু আলাইকুম সামনে ওয়াও, এটা কি? এইটা মিম সাকিনে ইজহারে খাস, অফ আসলে কি হয়? খাস, মনে আছে? তো যাই হোক, এখানে হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা কোনো গুণনা করা যাবে না। আন'আমতা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই লাম ইয়া জবর লাই জবরে বাম পাশে জজমালা ওয়াও জবরে বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। আলাই হা মিম জের হিম, কোনো টান আছে নাই? হা মিম জের হিম, তাই আলাই হিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আচ্ছা আন'আমতা কেন পড়বো? আন'আমতা আলাইহিম, গুন্না এটা হবে। হ্যাঁ গুন্না, গুন্না হবে না। আন'আমতা আন'আমতা আলাইহিম আলাইহিম। আন'আমতা আলাইহিম। এরপরে গায়রিল গাইন ইয়া জবর গাই লিনের হরফ তাড়াতাড়ি পড়ে পড়তে হয়। গাই র লাম জেরিল গায়রিল মিম গাইন জবর মাও মিম গাইন জবর মাও দদ অপেশ দু এক আলিফ টেনে পড়তে হবে। বা লাম জের গায়রিল মাগদুবি বাজের বি গায়রিল মাগদুবি আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাইহা মিম জের হিম আলাইহিম জজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিনের বামে ওয়াও আছে, কি আছে? ওয়াও। মিম সাকিনের বামে ওয়াও আছে, যে ওয়ালাদ দলেন ওয়াও আছে, তাহলে ওয়াও ফা আসলে ইজহারে খাস স্পষ্ট করে পড়তে হবে, বিশেষ করে স্পষ্ট করে খেয়াল করে পড়তে হবে। আলাইহিম ওয়াও জবর ওয়া লাম এখানে খেয়াল করেন বানানটা কিভাবে পড়তেছি, ভালো করে সবাই খেয়াল করবেন। লাম খালি আলিফ দদ জবর, লাম খালি আলিফ দদ জবর, এখানে খেয়াল করেন। ইহদিনাস সিরাতের বলছিলাম নুন সদ জবর নাস, কোনো মধ্যে খালি আলিফ টালিফ কিচ্ছু রাখি নাই, কিন্তু এখানে রাখছি না, এটাও হবে না, এটা হবে, এটাও হবে না। দেখেন লাম খালি আলিফ জবর লা, এটা আর এটা কি সেম? ইহদিনাস সিরাত আর ওয়ালাদ-দালিন এটা সেম, এটাও হবে না, খেয়াল করেন ভালো করে। লাম খালি আলিফ জবর লা, এটা লাম খালি আলিফ জবর লা এরকম পড়া যাবে না, এটা লাম দদ জবর লাদ, লাম দদ জবর লাদ, দুইটা শব্দ ভিন্ন, ওয়ালা আদ-দালিন আলাদা শব্দ, ইহদিনা এক শব্দ সিরাত এক শব্দ। তাহলে লাম দদ জবর লাদ, লাম দদ জবর লাদ, দোয়াত খালি আলিফ লাম জবর, দোয়াত খালি আলিফ লাম জবর, দোয়াত খালি আলিফ লাম। দেখেন দলিন, আমি মনে আছে একদিন চিনাইছিলাম কিভাবে আমরা মাদ্দে এই যে টানটা হচ্ছে চার আলিফ এটা চিনবো।
মাঝখানে কোনো আলিফ লাম টাম কিছু থাকবে না। এই যে দেখেন ইহদিনা, এরপর আলিফ লাম আছে। ওয়ালা দলিন, এই যে আলিফ লাম আছে, মাজদার আছে, হ্যাঁ আলিফ লাম আছে। কিন্তু দলিন, দলিনের জায়গায় মাঝখানে কিছু আছে নাই। মাদের হরফের পরে লাম, লামে তাসদিদ হয়েছে। মাদের হরফ পরে কি হয়েছে? তাসদিদ হয়েছে। মাদের হরফ পরে তাসদিদ। মাদের হরফ পরে এরকম তাসদিদ থাকলে, জজম থাকলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল ও মুখাফফ 4 আলিফ টেনে পড়তে হবে। দোয়াত খালি আলিফ লাম জবর, এই বানানটা করবো কিন্তু মাদ সহ। দোয়াত খালি আলিফ লাম জবর দল, দোয়াত খালি আলিফ লাম জবর দল। কয়েকবার বলি, দোয়াত খালি আলিফ লাম জবর দল। লাম ইয়াজের লি, যেটা বাম্বা জজম মাদের হরফ, নুনের জজম, মাদের বামের হরফে অক্ষ করলে 3 আলিফ টানিয়ে পড়তে হবে। তাহলে এটা 4 আলিফ, এটা 3 আলিফ, কয় আলিফ? 7 আলিফ টানতে হবে কিন্তু। غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. صدق الله العظيم. صدق صدق الله صدق الله العظيم. العظيم. صدق الله العظيم. العظيم. ঠিক আছে, আমাদের আজকে এই পর্যন্ত ক্লাস। অনেকেই পড়েন নাই, পড়ার চেষ্টা করতে হবে। মুখ বুঝে থাকলে তো আর তেলাওয়াত শিখতে পারবো না, তাই না? সবাই পড়তে হবে মাস। হ্যাঁ, এগুলো না দেখে না হবে না ফাতিহা সূরাটা। জি জি, ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের সবাইকে সূরা ফাতিহা মুখস্থ নেওয়া হবে। সুন্দর করে তেলাওয়াত করবেন, সূরা ফাতিহার ধরা হবে না। আগামী ক্লাসে আমরা 2টা সূরা পড়বো, সূরাতুল নাস, সূরাতুল ফালাক এবং সূরাতুল ইখলাস। 3টা পড়বো, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, সূরাতুল ফালাক এবং সূরাতুল ইখলাস। এই 3টে সূরা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো এবং সূরা ফাতিহা আগামী ক্লাসে পড়া নিব। তাহলে তো বুঝতে পারতাম কোথায় কোথায় আটকাচ্ছে, শুদ্ধ করতাম তাহলে। জি জি, আগামী ক্লাসে পড়া নিব ইনশাআল্লাহ। জি বলেন কেউ? হ্যাঁ, মাথা মাসেহ করা, উজুতে মাথা মাসেহ করার সময় আমরা প্রথমে কি করব? পানি নিব। প্রথমে এই হাতে পানি নিব, নিয়ে হালকাভাবে ছিটাই ফালাবো না, হালকাভাবে ফালাবো। ফালাইয়া এই 3 আঙ্গুল
ঠিক আছে, এই যে 3 আঙ্গুল আছে, এই 3 আঙ্গুল চুলের গোড়ালি থেকে ধরবো, এরকম চুলের গোড়ালি থেকে ধরে একদম পিছনের দিকে টেনে নিয়ে আসবো চুলের ই পর্যন্ত। তারপর এই যে পেটটা থাকবে, পেটটা আমরা এই দিকে টানবো, এই মাথার দিকে, এই যে সাইডটা আমরা করি না তো, এই সাইডটা টেনে নিয়ে আসবো। এরপরে এই 2 আঙ্গুল একটা কান মাসে করব, আর গর্দান মাসে করা মুস্তাহাব। ঠিক আছে, এই পর্যন্ত ক্লাস কেটে যাবে এখনই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো করতে হলে কি উজু করতে হবে? কোরআন পড়তে হলে? মুখে পড়লে জরুরত না, তবে পড়া উত্তম। আর স্পর্শ করলে অবশ্যই পড়তে হবে, দেখে পড়তে, স্পর্শ করে পড়তে অবশ্যই উজু করতে হবে। হ্যাঁ, তাহলে উজু করে করতে করতে হবে। উজু করলে সমস্যা কি, কষ্ট খুব। ঠান্ডার দিন আছে হুজুর। ঠান্ডা, ঠান্ডা, সেটা তো বুঝবেন যে মৃত্যুর পরে মাটি কত ঠান্ডা। একদিন একটু কবরস্থান খালি পায়ে হেঁটে দেখবেন।